ক্লিয়ার পেনাল্টি। রেফারির এ কেমন পার্শিয়াল টিম, হারেনি বাংলাদেশ। যেভাবে বাংলাদেশকে হারালো রেফারি, মাঠেই সিঙ্গাপুরের ৮ নম্বর জার্সি পরিণত খেলোয়াড়কে মাথা দিয়ে আঘাত করলেন হামজা চৌধুরী। প্রিয় দর্শক, সিঙ্গাপুরের বিপক্ষে টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাসে শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়াইয়ে ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে হেরে গেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে বাংলাদেশ নিজেদের দাপট দেখিয়েছে। শেষ ১৫ মিনিটে যেভাবে খেলেছে বাংলাদেশ তা ফুটবল প্রেমীদেরকে অবাক করে দিয়েছে। তবে এ ম্যাচে রেফারি যেন ঘোর পার্শিয়ালিটি করে বসলেন বাংলাদেশের বিপক্ষে। এ যেন একতরফা সিদ্ধান্ত দিলেন তিনি। বাংলাদেশ প্রথমার্ধে ১ গোল খেয়ে পিছিয়ে পড়ে। এরপরে দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একটি গোল হজমে বাংলাদেশ ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় ৬৭ মিনিটে। হামজার পাশে রাকিব হুসাইনের গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে নিয়ে আসলেও শেষ পর্যন্ত লড়াই করে গোল আর পরিশোধ করতে পারেনি। তবে শেষ মুহূর্তে ৯৩ মিনিটে ফাহিম বল নিয়ে ডি বক্সে ঢুকেছিলেন। তবে সিঙ্গাপুরের ডিফেন্ডার সরাসরি পায়ে মেরে দেন ফাহিমের। এজন্য স্পষ্ট একটা ফাউল হয়েছে। তবে রেফারির পক্ষ থেকে ফাউলের সিদ্ধান্ত আসেনি। বল ছাড়া ফাহিমের পায়ে লাগালেও রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না বাংলার ফুটবল প্রেমীরা। ধারাভাষ্য কক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছিল এটা একদম ইজি পেনাল্টি হয়েছে। তবে রেফারির এমন সিদ্ধান্তে বাংলাদেশ যেন ম্যাচটা হেরে বসলো। পেনাল্টিটা পেলে বাংলাদেশ হয়তো ম্যাচটা ড্র করতে পারত। এর আগে ৮২তম মিনিটে কর্নার কিক মারবার পরে সিঙ্গাপুরের ৮ নম্বর জার্সি পরিণত খেলোয়াড়ের উপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন হামজা চৌধুরী। তেরে গিয়ে মাথা দিয়ে তার মাথায় আঘাত করেন। এরপরে সিঙ্গাপুরের আরেক খেলোয়াড় এসে হামজা চৌধুরীকে বুঝিয়ে সরিয়ে দেন। তবে তখনও দেখা যাচ্ছিল হামজা চৌধুরী অনেক রেগে আছেন। কর্নার কিক মারার সময় সেই ৮ নম্বর জার্সি পরিণত খেলোয়াড় হয়তো এমন কিছু বলেছিলেন হামজাকে, যার কারণে এমন রেগে গিয়ে এমন কাণ্ড করেছেন হামজা চৌধুরী।